অবসর নিতে চাই। বাংলাদেশের রাজনৈতিক ঘূর্ণিঝড় থেমে গিয়ে যখন শান্ত পরিবেশ বিরাজ করছে, তখনই বিএনপির জন্য এলো এক বড় ধাক্কা। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। বাংলাদেশের রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় নাটকীয় খবর হলো বিএনপির দুঃসময়ের সবচেয়ে বড় কাণ্ডারি দলের অপ্রতিদ্বন্দ্বী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি থেকে চিরতরে অবসরে যাচ্ছেন। দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের জাঁতাকলে পিষ্ট হয়ে যে বিএনপি একসময় খাদের একেবারে কিনারায় গিয়ে দাঁড়িয়েছিল, ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ যখন সেই দল ক্ষমতার মসনদে বসেছে, ঠিক এই সুসময়ে রাজনীতিকে বিদায় বলে নিচ্ছেন তিনি। যে মানুষটি জীবনের সবচেয়ে সোনালি সময়গুলো রাজপথে, জেলখানায় আর আদালতের বারান্দায় কাটিয়ে দিয়েছেন, তিনি কেন বিজয়ের এই পরম মুহূর্তে এমন একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? রাজনৈতিক অঙ্গনে এখন জল্পনা কল্পনার ডালপালা মেলেছে। কেউ বলছেন বয়সের ভার, কেউ বলছেন শারীরিক অসুস্থতা, আবার কেউ বলছেন অন্য কোনো কারণ হতে পারে, কেউ বলছেন অন্য কোনো রাজনৈতিক সমীকরণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে এক অভিজাত্য, ভদ্রতা এবং অসীম ধৈর্যের প্রতীক। দীর্ঘ 35 বছরেরও বেশি সময় ধরে তিনি রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। 2011 সালের মার্চ মাসে যখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন দলটির উপর দিয়ে বয়ে যাচ্ছিল এক ঐতিহাসিক রাজনৈতিক সুনামি। এরপর 2016 সালের কাউন্সিলের পর থেকে তিনি পূর্ণকালীন মহাসচিব হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নেন। স্মরণ করে দেখুন সেই দিনগুলোর কথা, যখন আওয়ামী লীগ ফাঁসিবাদ শাসনামলে বিএনপি আক্ষরিক অর্থেই ছিল কোণঠাসা। দলের শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যখন সাজানো মামলায় গ্রেপ্তার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হলো, দলের শীর্ষ নেতারা যখন দমন পীড়নের শিকার, দেশের বিএনপির হাজার হাজার নেতাকর্মী হামলা, মামলা আর গুম খুনের ভয়ে যখন ঘর ছাড়া, ঠিক সেই সময়, সেই চরম ভয়াবহ দুঃসময়ে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত পুরো দলকে আঠার মতো সুসংগঠিত করে রেখেছিলেন তিনি। এই একজন মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কখনো রাজপথে পুলিশের লাঠিপেটা খেয়েছেন, কখনো ডুক রেখে দিয়েছেন সংবাদ সম্মেলনে, আবার কখনো মাসের পর মাস স্যাঁতস্যাঁতে জেলখানায় কাটিয়ে দিয়েছেন। কিন্তু এক মুহূর্তের জন্য তিনি দলের হাল ছাড়েননি বা মাথা নত করেননি। কিন্তু নিয়তির কি এক অদ্ভুত পরিহাস! জুলাইয়ের ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং পালা বদলের পর আজ যখন বিএনপির রাজনীতিতে সুদিন ফিরেছে, তারেক রহমানের নেতৃত্বে দলটি আজ ক্ষমতার মসনদে অত্যন্ত সুদৃঢ় অবস্থানে রয়েছে, ঠিক তখন এই বর্ষিয়ান নেতা রাজনীতিকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিচ্ছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার এই অবসরে যাওয়ার অত্যন্ত স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে বিএনপির কোটি কোটি নেতাকর্মীর মাঝে এক বিশাল শূন্যতা এবং আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবাই একটি প্রশ্নের উত্তর খুঁজছেন, কেন এই বিদায়? আসলে একটি মানুষের শরীর এবং মনের তো একটি নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, তাই না? মির্জা ফখরুল অত্যন্ত স্পষ্ট এবং অকপট ভাষায় জানিয়েছেন তিনি এখন আর রীতিমতো খুবই ক্লান্ত। তিনি অত্যন্ত আবেগজড়িত কণ্ঠে বলেছেন, আমি খুবই ক্লান্ত, এনাফ, বহুত বছর হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, এখন রাজনীতি থেকে বিদায় নেওয়াটাই অত্যন্ত উত্তম এবং ভালো। আমি একটু আপনার যাকে বলে যে আমি একটু অবসর নিতে চাই। এনাফ ইজ এনাফ, বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি। এই বছরে বিএনপির মেগা কাউন্সিল আয়োজনে বিশাল প্রস্তুতি চলছে। মির্জা ফখরুল জানিয়েছেন আগামী কাউন্সিল পর্যন্ত তিনি দলের দায়িত্ব পালন করবেন। ওই কাউন্সিলে তিনি তার দায়িত্ব নতুন নেতৃত্বের কাছে অত্যন্ত মসৃণভাবে হস্তান্তর করে চিরতরে রাজনীতি থেকে অবসর নিতে চান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দীর্ঘ 35 বছরের রাজনৈতিক জীবন এবং তার এই হঠাৎ অবসরের সিদ্ধান্তকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? আপনাদের কি মনে হয় মির্জা ফখরুলের এই বিদায়ে বিএনপিতে যে বিশাল শূন্যতা তৈরি হবে, তাকে সহজেই পূরণ করা সম্ভব? আগামী কাউন্সিলে কাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে বলে আপনি মনে করেন? আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে যাবেন।